হ্যালো আরজেলাবার কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো আমি আপনাদের তো অনেক ভালো আছি। তো গাইজ আজকে যাচ্ছি হচ্ছে বিয়ের বিয়ে খাইতে, আর আজকে হচ্ছে যে গায়ে হলুদ। তো আমরা তিনজনে মিলে অলরেডি বের হয়ে গেছি গায়ে হলুদের জন্য। তো রাস্তার ভিতরে চলে আসছি, আর এইটা হচ্ছে কাশিকাটার ওইদিকে, বাট জায়গাটা কোথায় সঠিক আমি জানি না, নাম জানা নাই আমার, এই কারণে আপনাদেরকে বলতে পারলাম না। আর আমি যেহেতু বাইক চালাচ্ছিলাম এই কারণে ছোট ভাইকে ক্যামেরা ধরায় দিয়ে রাখছিলাম, আর ছোট ভাই আমার ভিডিও দেখে রেগুলারলি, মানে ও আমার বিয়াই হয়। আমি ওইখানে গিয়ে এই কথাটা জানতে পারছি। সবাই চলে যাওয়ার পরে যেহেতু আমরা বের হয়েছিলাম, তো ওদের সাথে ধরতে আমাদের বেশি সময় লাগেনি, তো অলরেডি চলে আসছি। আর এই যে পিছনে আমার ভাবি আর ভাতিজা ছিল, তো আমরা বিয়ে বাড়িতে চলে আসছি। আমি আমার ভাতিজাকে নিয়ে কোথাও যাই না, কারণ সবাই বলে এটা আপনার ছেলে নাকি। আরে ভাই, আমি তো বিয়েই করি নাই, তাহলে আমার ছেলে হবে কিভাবে? তো অলরেডি চলে আসছি। আর ওই যে পিছনের যে টিয়ারিং ছিল, টিয়ারিংটা আসতে একটু দেরি করছিল, যার কারণে আমরা একটু অপেক্ষা করলাম। সবাই মেয়ের বাড়ির সামনে এসে এক জায়গায় জড়ো হলো, তো তারপরে আর কি সবাই ঢোকা শুরু করলো। আর জায়গাটা যেহেতু নিচু ছিল, যার কারণে আর কি নামতে একটু অসুবিধা হচ্ছিল আমাদের। রাস্তা থেকে নিচু এবং বাড়ির দিকে উঠতে লাগলে উঁচু জায়গা। তো যাই হোক, আমরা ওইখানে দাঁড়ায় থেকে সবাইকে উঠা দেখতেছিলাম, আর আমরা নিজেদেরকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সবসাইতে ভালো লাগতেছিল যে সবাই আসতেছিল, আমরা এই কারণে দেরি করতেছিলাম। তো ওইখান থেকে ভিতরে ঢুকেই দেখলাম যে কারেন্ট নাই, প্রচুর গরম। তো বাসার সাথেই নদী ছিল, নদীর ধারে চলে আসলাম আর বাতাস খাওয়ার জন্য। আর সবাই হালকা পাতলা নাস্তা দিয়ে দিছে, তো নাস্তা করলাম আমরা। ইতিমধ্যে কারেন্টও চলে আসলো আর সবাইকে নাস্তা দিচ্ছিল, যার কারণে আমরা ওইখানে বসেছিলাম। আর আমরা তিনজনই ছিলাম, তিন বিয়াই একসাথে ছিলাম। যাই হোক, তারপরে হলুদ পরানোর কার্যক্রম শুরু হয়ে গেল, আর আমি হলুদ পরানোর কার্যক্রমটা একটু ভিডিও করতেছিলাম। তো ভিডিও করতে করতে হাঁপাই গেছিলাম, যার কারণে ওইখান থেকে বের হয়ে চলে আসলাম। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সি ইউ চিল দেন, বাই বাই।